হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি একটি আমড়ার আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আমি কিভাবে ঝটপট করে আমড়ার আচারটি বানিয়ে ফেললাম তার একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমি প্রথমে আমড়াগুলো ছিলে নিচ্ছি। এখন আমার সবগুলো আমরাই ছিলানো হয়ে গেছে। তো ছিলানো হয়ে গেলে আমি সবগুলো আমরাই ভালোভাবে ধুয়ে নেব। তো ভালোভাবে এখানে আমি আমড়াগুলো ধুয়ে নিলাম। তো ধুয়ে নেওয়ার পর আমি আমড়াগুলো এখন ভাপ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দেবো। তো কিছুক্ষণ ভাপ দিয়ে আমি আবার নামিয়ে নেব। আমার আমড়াগুলো ভাপ দেওয়া হয়ে গেছে। তো আমি একটা ছাঁকনির সাহায্যে আমড়াগুলো সেঁকে নেব। তো সেঁকে নেওয়া হয়ে গেলে আমি এখন একে একে সকল মশলাগুলো দিয়ে দেব। তো আমি প্রথমে পাঁচফোড়ন এখানে আগে থেকেই ব্লেন্ডার করে রেখেছিলাম, শুকনোভাবে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেগুলো দিব। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে সরিষা বাটা, আর হচ্ছে 2 কোয়া রসুন নিলাম, আর 3টা মরিচ নিলাম। কারণ আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি, বিশেষ করে ওরা মরিচ খেতেই পারে না একদম। তো মরিচটা আমি দিব, কিন্তু ওগুলো ফাটিয়েও দেবো না, শুধুমাত্র গ্রানের জন্য দেবো। তো লবণ তো দিতেই হবে স্বাদ মতো। তো এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং সাথে আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেবো, এবং এগুলো দিয়ে আমি ফোড়ন বসিয়ে দেবো চুলায়। আমি এখন কড়াইতে সরষের তেল দিয়ে সাথে রসুন কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ফোড়নটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি। মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবং রসুনগুলো ভাজা ভাজা হয়ে লাল হয়ে গেলে আমি তারপরে আমড়াগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আমি তেলের মধ্যে সরিষা বাটা দিইনি। আমি যখন আমড়াগুলো দিয়েছি তার সাথেই আমি সরষাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি 2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। সাথে দেব স্বাদ মতো লবণ, আর লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি পানি দিয়ে দেবো, এটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য, একটু নরম হওয়ার জন্য, আর মশলাগুলো আমরা সাথে মিশার জন্য।
এখন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমার আচারটা প্রায় হয়ে গেছে, তো এখন পানিটা অনেকটাই কমে গেছে। আমি এখন চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। তো এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি অপেক্ষা করব চিনিটা গলা পর্যন্ত। এখন আচারে চিনিও গলে গেছে আর আচারেও মাখা মাখা ঝোল রয়েছে। তো শুধু এমনি আচার খেতে মজা লাগবে না, ঝোল সাথে খেলে অনেকটাই মজা লাগে। তো এখন আমি লাস্ট মুহূর্তে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে পাঁচফোড়নটা হালকা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাঁচফোড়ন দেওয়ার পরে এত সুন্দর স্মেল বের হচ্ছে, মনে হচ্ছে সবগুলো আচার একাই খেয়ে ফেলি এখনই। আমি এখন আচারগুলো ঢেলে নেব বাটিতে এবং এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি কিন্তু একটু গরম গরমই চেখে দেখেছি, আচারটা অনেকটাই মজা হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।